শুভ সকাল বন্ধুরা। আমার এই বিধ্বস্ত চেহারা দেখে তোমরা আবার ভয় পেয়ে যেও না। সকালে এরকমই লাগে আমায় দেখতে। যাই হোক, সকাল সকাল চলে এসেছি আমার প্রিয় জিনিস বানাতে, সেটা হচ্ছে কফি। কফি ছাড়া যেন জীবনটা অসম্পূর্ণ। কে কে চায়ের থেকে বেশি কফি ভালোবাসো অবশ্যই জানি। তারপর চলে গেলাম আমি আমার ছেলেকে ডাকতে। উঠতে উঠতে অনেকটাই বেলা করেও, আর উঠেও একটু রাগ, কেন আমি ওকে ছাড়া কফি খেয়ে নিয়েছি সেই জন্য ও একটা দিনও থামা বসি। কিন্তু অনেক বোঝনদারও, সব বোঝে। মা কত ভালোবাসে, মা কত আদর করে, সবই বোঝে। তারপর যেহেতু আজকে বিকালে একটা প্রোগ্রামে যাওয়া আছে, তাই আজকে খুব অল্প রান্না করলাম, আর করলাম পাবদা মাছ ভাপা, আর তার সাথে দিয়েছিলাম একটা কাতলা মাছ, যেটা ছেলের জন্য। পরে ওকে নিয়ে বসেছিলাম একটু পড়াশোনা করাতে, যেটাও একদমই করতে চায় না। আর এটা করার সময় আমার আর ওর এক রকমের যুদ্ধই বেঁধে যায়। দেখো, পড়তে বসে পড়াশোনা ছাড়া সব দিকে মন আছে। আমি জানি সব বাচ্চাদের এরকমই হয়, আর বকে বকে পড়ানোটাও আর ভালো লাগে না। প্রথম প্রথম করতাম, কিন্তু এখন সত্যি বলতে অনেক অস্বস্তি ধরে গেছে। বুঝিয়ে বুঝিয়ে করানোর চেষ্টা করি যতটা পারি, কিন্তু অনেকটাই টুকটাক শিখেছে। দেখো কতটা ট্যান্ট্রাম। তারপরে আমাদের প্রত্যেক দিনের বিকেলে একটু পার্কে যাওয়া থাকেই, যেটা তোমরা এতদিনে জেনেই গেছো। তো সেখানেই কিছুটা টাইম স্পেন্ড করা হয়। তারপর খেয়ে দিয়ে দুপুরে রেস্ট করে বিকেলে চলে গেছিলাম আমাদের এফডিআরসির যে 47th একটা অ্যানুয়াল সোশ্যাল ফাংশন হচ্ছে সেখানে। আর সেখানে আজকে এসেছিল সারেগামাপা খ্যাত অরিত্র দাশগুপ্ত। আর অরিত্র দাশগুপ্তের স্টেজে ওঠার আগেই চলছিল টুকটাক রবীন্দ্রগীতি, নজরুল গীতি, আর বাচ্চাদের প্রোগ্রাম, যেখানে আমি উপস্থিত ছিলাম না, আমি একটু লেটে পৌঁছেছিলাম। তারপর দেখতেই পাচ্ছ অরিত্র দাশগুপ্ত এখন স্টেজে, এবং সত্যি ভীষণই সুন্দর গেয়েছেন, একজন খুবই সুন্দর সিঙ্গার। প্রত্যেকটা গান অসাধারণ গেয়েছে। এখানে আমার ছেলেও গানের তালে তালে নাচ করছে। দেখো, তোমরা শুনতেই পাচ্ছ সুন্দর গাইছে। শেষে দুটো ফটো তুলে চলে এসলাম। যেহেতু আমার হাজব্যান্ড ইনচার্জে ছিল, তো ফটো তোলাটা খুব একটা কঠিন হয়নি। যাই হোক, টাটা, শুভরাত্রি।